বাবাই সালামু আলাইকুম। দুইটা কথা বলবো আমাদের স্পোর্টস কমিউনিটি নিয়ে। এখন ভাই আমি কে চিনার প্রয়োজন, আমি কে জানার প্রয়োজন নাই। ধরো আমি একজন সাধারণ অডিয়েন্স। বাংলাদেশের স্পোর্টস নিয়ে যে সিন্ডিকেটটা চলতেছে ওটা হয়তো কয়জনে বা জানতেছে। এর মধ্যে যারা জানতেছে তারা কথাই বলতেছে না, আমি যেটুকু দেখতেছি। আর যারাই কথা বলতেছে লাভ হইতেছে না। যাদের কথা বলার প্রয়োজন তারা টোটালি কথাই বলতেছে না। এত বড় বড় ইউটিউবার ওরা কথা বলে কী করবে? ওদের তো মূলত আটকে রেখেছে। ওরা কেমনি কথা বলবে? বয়তে কথা বলতে পারতেছে না, এটা বাস্তব। ওটা আর কি যেটুক দেখা যেতেছে টোটাল অনুসারে তোমার বাংলাদেশের স্পোর্টস কমিউনিটি আমার মনে হয় না যে কি তার কিছুদিন থাকবে। মানে কি তোমার মনে হয় না বেশি দিন থাকবে। সর্বোচ্চ যদি থাকে এই বছর, এটা যদি সংশোধন না করতে পারে আর কি। বাংলাদেশের কমিউনিটি কথা বলতেছি। এই যে কিছুদিন আগে দেখো ওয়ার্ল্ড সিরিজের যে তোমার এই এটা হওয়ার কথা ছিল, লাইন টুর্নামেন্টটা, ওটা হয় না কেন? যারা প্রশ্ন আছে, একদিন আগেও তো বছর হবে, একদিন যখন হবে এর কিছুক্ষণ আগে থেকে বলতেছে যে কি না এটা আর হবে না, এটা ক্যান্সেল, লাইন টুর্নামেন্টটা ক্যান্সেল হয়ে যাবে, লাইনটা আর কাজ করবে না। ঠিক আছে, লাইন হবে না, লাইনটার কোনো হবে না, অনুষ্ঠান হবে না। যাক হবে না, ঠিক আছে মানলাম। তো এটা হইতেছে না কেন? কী কারণে হইতেছে না? প্রথম করতে হচ্ছে যেন কি এত কিছু রেডি করি, সব কিছু লাইন টুর্নামেন্টের সব কার্যক্রম বসাই টসাই, এখন হইতেছে না কেন? প্রথম প্রশ্ন এটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যেন কি এটা না হওয়ার পিছনে কে দায়ী? তোমার কি আমরা দায়ী, নাকি আমাদের আশপাশে যে বড় বড় ইউটিউবারগুলো আছে যারা নিজেদের ভ্যান নিয়ে এগিয়ে আছে, যারা নিজেদের ভ্যান নিয়ে এই ব্যান্ড ওই ব্যান্ড লঞ্চ করতেছে বারবার, কিন্তু কমিউনিটির দেখার ভালো মনে করতেছে না। ঠিক আছে, তো আমি ওইসব ইউটিউবারকে বলবো যে বাংলাদেশে ইউটিউবিং করতেছে, বাংলাদেশের স্পোর্টসকে আগায় নিতেছে, কী বাল করতেছে, কী বাল ফেলাইতেছে, কোন বালটা ফেলাইতেছে? যে বাংলাদেশে একটা টিমের জন্য কি কোনো দিতেছে, ফ্যাসিলিটি দিতেছে না? বাংলাদেশের যারা স্পোর্টস লাভার তাদের জন্য কোনো ফ্যাসিলিটি দিতেছে? কিছু তো দিতেছে না। মাদার চোদরা সরি খাইতেছে মাদার চোদরা। দেখো প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশের স্পোর্টস বলো এমনি বলো, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যেগুলো আছে সবগুলো হচ্ছে যেন কি মাদার চোদ, সবগুলো হচ্ছে যেন কি এক নম্বরে কি খইয়া লোক। ঠিক আছে, এই খইয়া লোক এগুলো লই কী বলবো, কিছু বলার নাই। ওগুলা খাইব, যাইব, আইব। আর যেগুলো বলার দরকার ওগুলো বলতেও না। কেন বলবো? মুক্ত বন্ধ রেখেছে টাকা দিয়ে, ঠিক আছে না? আর এমনিতে তো বলার প্রয়োজন নেই, এমনি তো বলবেও না টোটালি। কারণ কি ওদের ওটা স্বার্থ নাকি? ওদের স্বার্থ তো লঞ্চ করা, ওদের ব্যান্ডটা ঠিক করা, ওদের স্বার্থ হয়েছে এটা, ঠিক আছে না? আর আমাদের যারা স্পোর্টসের মধ্যে যারা আছে, যেমন যারা হাইলাইটেড, তারা তো কিছু বলতেছে না। তারা কিছু বলবে, তাদের কিছু বলবো 30 সেকেন্ড একটাই আছে, আমার 30 সেকেন্ডের মধ্যে সব কিছু বন্ধ হয়ে যাব, ওরকম ক্ষমতা জায়গার লোক তো অভাব নেই। ঠিক আছে না? বুঝো নাই? অথচ একটা টিম এটা আমি আবার উল্টা দিকে যাইতেছি গিয়া, সবাই এমন করিও না। একটা টিম তার ইয়াতে জিতছে, তার আল্লাহর দোহায় মনে করো, বা তাদের নিজের চেষ্টাই হোক, যেমন জিতছে। তুই তালু চাটের মতো তুই গেছিস, এক কথা সোজা, তালু চাটের মতো তুই গেছস। চাই না ওনার ভালো লাগে না ইন্টারভিউ, তুই এবারই কথা, তুই 30 সেকেন্ডের মধ্যে তুই বন্ধ করে দিবি, সেগুলোর কেরিয়ার খেয়ে লাগবি। বাবা আমি চিন্তা করি কত বড় হেঁড়া আমার লোক। আর যাই হোক, যে তোরা হেঁড়া আমার লোক হলো হিন আমার বিষয় না। আমার বিষয় হচ্ছে কি মাদার চোদরা, তোরা হিন ন করে তোরা এই স্পোর্টস কমিউনিটি আগে বেরোয় না, তাই করবি। এই মাদার চোদ আমি তোর করে কই যে
একটা জিনিস, আমি তোর একটা জিনিস করে রাখি যে এই যে ল্যান্ড টুর্নামেন্টগুলা হইতেছে না, আমি অত জানি না মাদার চোতারা আসছে এগুলো গ্রেই না কত কত ইনভেস্টমেন্ট করতেছে না, যেহেতু ইনভেস্টমেন্ট করতেছে তো ইনভেস্টমেন্ট অনুসারে যদি ওদের আয় না হয়, ইনভেস্টমেন্ট অনুসারে যদি অটুক ওদের চাহিদা অনুসারে ওদের যদি ফলাফল যদি না হয়, তাহলে কি ওরা ইনভেস্ট করবে রে বল? মাদার চোতারা ফর দেখবি এখন ইনভেস্ট করতেছে, কিছুদিন ইনভেস্ট চলবো, এখন দেখতেছে গিয়ে না একটু হইতেছে না, ওদের চাহিদা মতো হইতেছে না, মাদার চোতারা কী করবো আস্তে করি ফ্রি ফায়ার সেগুলো আর ইনভেস্টমেন্ট করতাম, এই তোর খাওয়া বন্ধ হয়ে যাবে, একটু খাই পুরো কমিউনিটির জোয়া হয়ে যাবি আর ভবিষ্যতে আর কোনো কিছু খাইতেই না মাদার চোদরা, বুঝছো? এত খাওয়া টাওয়া না খাই, যেটুক খাবে দরকার একটু খাই, অন্তত পক্ষে বাংলাদেশে স্পোর্টস কমিউনিটি ঠিক রাখ। তোদের কাছে মনে করছেন কি এই এই মনে কর হাজারো ওদের মধ্যে খাইতে পারবি মাদার চোদরা, অনেক কিছু করতে পারবি, অন্তত পক্ষে এটা দই রাখ। আর দই রাখতে না হরস খাওয়াই বন্ধ হয়ে যাবো, বুঝছস? আর তোর ওই চালু ধরানো হিল বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কিছু কিছু স্পোর্টস টিম হাইলাইটের যেগুলো হয়েছে হয়তো ওরা ইন্টারন্যাশনাল লবিগুলো খেলতে পারবো, এই ইন্টারন্যাশনাল লবিতে খেলতে পারবে, অফিসিয়ালি কোনো কিছু আশা করিস না মাদার চোদরা, অফিসিয়ালি কোনো কিছু যে অফিসিয়ালভাবে যেটুক করা হয়, অফিসিয়ালভাবে যেটুক তোর অর্জন করা হয় ওটুকু পাবি না, এক কথা সোজা, ঠিক আছে? আর যদি পাস হ, আর যদি তোরা যদি পাস হ, তোদের দ্বারা কোনোদিন বাংলাদেশের উন্নতি সম্ভব না, এক কথা সোজা রে ভাই, আমি কই রাখছি। যদি এখনও যদি তোরা যদি সচেতন না হস, এখনও যদি তোরা যদি কথা না কস, তাহলে আর স্পোর্টস কমিউনিটি বল স্পোর্টসের কোনো কিছু খাই দিন, বুঝছস? আর বেশি কিছু কইতাম না, তোদের মন যদি আর তো মনে করছেন কে কিছু আয় তো মনে যায় যে কিছু জানিও না শুনিও না, যদি আর কাছে আর কথা কিন্তু তোর ভালো লাগে, এক কথা সোজা আর কথা কিন্তু তোর করতে ভালো লাগে, তোরা এটা নিয়ে প্রতিবাদ করবি, আইনের দূরে যান, শেষ। আর একজন সচেতন নাগরিক হিসেবে এবং কি আমার প্রয়োজন বিদায় আমার এই বিষয়ে যেটুক জ্ঞান আছে, যেটুক ধারণা আছে, আমি ওই অনুসারে বললাম যে যেটুক প্রয়োজন আমার, আমি অটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবো না, ঠিক আছে? তো আমার যেটা প্রয়োজন আমি এটা বলবো, শেষ, এক কথা সোজা। তো আমার বলা দায়িত্ব বলছি, তোরা যেটা করবি কর, আমি কিছু ভালো হইতে পারতাম না, আমি শুধু ভিডিও বানাই দেওয়ার মধ্যে তোর গোয়াছে ভাষাই দেওয়ার মধ্যে তোর করে কই দেওয়ার মধ্যে একটু, শেষ, বুঝছস?